বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্রে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনারা জানেন যে বিভিন্ন সময়ে অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম জোরালোভাবে করে আসছে। এছাড়াও ধর্মীয় রীতিনীতি মেনে এবং ধর্মীয় রীতিনীতিকে সম্মানপূর্বক আমরা সর্বদাই আহ, যে কোনো ধরনের অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের সাথে সব সময় জাগ্রত থাকতে। সেই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আগামী 28শে মে 2026-এ পবিত্র ঈদ উল আজহা, যা কিনা মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমরা আসলে বিভিন্ন ধাপে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি, যা আপনাদেরকে বেসিক্যালি আমি শর্টে একটু বলতে চাই। প্রথমত আপনারা দেখবেন যে গরুর হাট সংক্রান্ত আমাদের যে নিরাপত্তা, আমাদের সাদা পোশাকের জনবল সকল জায়গাতে অ্যাক্টিভলি ডিউটি করছে, যারা প্রতিনিয়ত আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে এবং আমাদের পেট্রোল সকল জায়গাতে টহলরত অবস্থাতে আছে। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমরা আপনাদের চেয়ে শুধুমাত্র ওয়ান কল অ্যাওয়ে, মানে একটা ফোনেই হয়তো আপনারা আমাদেরকে রিচ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সময় দেখা যায় যে যখন কিনা এই ঈদের কোরবানির গরু হাটে ওঠে, তখন এই জাল টাকার আনাগোনাটা অনেক বেশি বেড়ে যায়। সেটাকে শনাক্ত করার জন্য কিন্তু আমরা জাল টাকার মেশিন আমাদের সাথে সবসময় রাখি। আপনাদের যদি কখনো মনে হয় যে আপনাদের সাথে এরকম দুর্নীতি হচ্ছে বা অনাকাঙ্ক্ষিত কোনো সিচুয়েশন উদ্ভূত হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে এক কলের মাধ্যমে রিচ করতে পারেন। আপনাদের অবগতির জন্য আমি এটা জানাতে পারি যে র্যাব 4-এর আওতাধীন এলাকাগুলোতে সোফার আমরা 50টি হাটে আমরা আমাদের জনবলকে মোতায়েন করেছি এবং আমাদের জনবল বৃদ্ধি করা হয়েছে। আমাদের রোবাস্ট পেট্রোল সকল জায়গাতে বলবৎ আছে। আপনারা দেখবেন যে মহাসড়কে এই সময়টাতে স্পেশালি মহাসড়কগুলোতে যখন গাড়ি আনাগোনা হয়, গরু নিয়ে আনাগোনা হয়, তখন চাঁদাবাজের প্রভাবটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আমরা সেখানেও আমাদের টহলকে রোবাস্ট পেট্রোলিং করাচ্ছি। এছাড়া আমরা যদি আসি হচ্ছে ঈদ জামাতের কথায়, দেখেন এরকম একটা টেন্ডেন্সি আছে যে ঈদ জামাতকে কেন্দ্র করে অনেক সময় বিভিন্ন ধরনের নাশকতা অথবা আপনার বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। সেটার ক্ষেত্রেও আপনারা আমাদের পর্যন্ত রিচ করলে এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আমরা সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব সেখানে। আর এখন যদি বলি আমি বিপণী বিতানগুলোর কথা, এখন তো রাত 10টা পর্যন্ত আমাদের শপিং মলগুলো খোলা থাকার আদেশ আসছে। সেক্ষেত্রে সবাই এখন শপিং করছে। ওইখানে আমাদের সাদা পোশাকে আমাদের জনবল তাদের ডিউটি পালন করছে এবং বিভিন্ন সময় আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। আমরা সবকিছু আমাদের নজরদারিতে রেখেছি। পরবর্তীতে এই সময় ঘরমুখ মানুষেরা কিন্তু যার যার বাসায় যাওয়ার সবসময় প্ল্যানিং করে। আপনারা জানবেন যে দুইটা ঈদের মধ্যে ঈদ উল আজহাতে বেশিরভাগ মানুষ গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা করে। তো সেই ক্ষেত্রে ছিনতাই কিংবা মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টির কবলে পড়ার সুযোগ থাকে বা চান্স থাকে, সেটা যেন না হয় এই জন্য আমাদের রোবাস্ট পেট্রোলিং অন রোডে আছে অলওয়েজ। এছাড়াও আমাদের সাদা পোশাকের লোকেরা তার নজরদারি বলবৎ রেখেছে।